তো বস, আজকের এই ভিডিওতে আমরা বেশ কিছু আপডেটস দেবো এবং ককটেল 2 এর যে প্রথম গান জব তালক, তারা কোনো টিজার নাইনে প্রথমে এই গানের টিজটা এনেছে। তো কেমন লাগলো এই গানটা? দেখো, আমি যখন ধুরন্ধর 2 সিনেমা হলে দেখেছিলাম তখন এই গানটা দেখানো হয়েছিল। এবার এই গানটা কিন্তু আমার শুনতে বেশ ক্যাচি লেগেছে, ভালোই লেগেছে। হ্যাঁ, তারা তুমিও বন্ধু সাখা তুমি ওরকম একটা কিছু ক্রিয়েট করতে গেছে। এবার ওই গানটা হেভি গান, ওই গানটা আজকে ওই গানটার যে ভাইবস, গানটা শুনতে যতটা ভালো লাগে, এই গানটা ওরকম হয়নি, বাট গানটা ভালোই হয়েছে। অরিজিৎ সিং গেয়েছে, আকাশা গেয়েছে, গানটার মিউজিক কম্পোজ করেছে প্রীতম, এবং প্রীতমের পরপর হিট ট্র্যাক কিন্তু এসেই যাচ্ছে। আর এই গানটার যেহেতু লিরিক্স লিখেছে অমিতাভ ভট্টাচার্য, যে কারণে গানটার লিরিক্সটা ভালো হয়েছে। এবং পার্টিকুলার যখন ফিমেলের পোর্শনটা আসে, যখন কৃতি গানটা গাইতে গাইতে যাচ্ছে, সেই পোর্শনটা কিন্তু শুনতে আরও বেশি ভালো লাগে। কৃতিকে, রশ্মিকাকে ভালো লাগছে, মানে কৃতিকে খুব সুন্দর লাগছে, সেক্সি লাগছে, কৃতিকে ভালো লাগছে বেশি, রশ্মিকাকেও ভালো লাগছে। তবে ভাই শাহিদ কাপুর, মানে ফিমেলরা সব এক সাইডে, শাহিদ অন্যদিকে। শাহিদকে এত ইয়াং লাগছে, যেরকম ওর হেয়ার স্টাইল, যেরকম হালকা একটা বিয়ার্ড এবং যেরকম কালারফুলও জামা কাপড় পরেছে, শাহিদকে হেভি লাগছে। শাহিদ কৃতি, মানে কৃতি শাহিদের থেকে এত লম্বা, তাও কি সুন্দর লাগে দুজনের কেমিস্ট্রি। তো ভালোই লাগছে আপাতত। ছবির যে ডিরেক্টর হোমি আদাজানিয়া, যেই ককটেল বানিয়েছিল, এবার সেই সময় সে কিন্তু অনেকগুলো কাজ মোটামুটি ভালোই করছিল, ঠিকঠাক করছিল অ্যাটলিস্ট। কিন্তু এখন হোমি আদাজানিয়া যে ফর্মে আছে সেটা খুব খারাপ। তার রিসেন্ট যে কটা কাজ এসে যুক্ত হয়েছে, সিরিজ হোক সিনেমা হোক, কাজগুলো একটাও ভালো হয়নি। দেখার এই কাজটা কেমন হয়, দেখার এই কমপ্লেক্স রিলেশনশিপ, এটাকে তিনি কীরকমভাবে ব্যাখ্যা করেন। আর সেখানে দীপিকা পাডুকোনের, মানে ককটেলে দীপিকা, সাইফ আলি খান দুজনের পারফরমেন্স খুব ভালো ছিল। ডিম্পলকে যেরকম ক্যারেক্টার দিয়েছিল, ফানি ছিল। এবার দেখার, মানে ওরকম পারফরমেন্স কি কৃতি দিতে পারে? কারণ রশ্মিকার হিন্দি নিয়ে এখনও যথেষ্ট সমস্যা আছে। শাহিদ খুব ভালো কাজ করবে আমি জানি। দেখার ছবিটা হয় কেমন। এই ছবিটা ওরকম ছবি যাতে না হয় যে ছবিটা মোটামুটি খারাপ বা মোটামুটি, কিন্তু শাহিদ ফাটিয়ে দিয়েছে, মানে আর এই কথাগুলো বলতে ভালো লাগে না। চাই ছবিটা ভালো হোক, দেখার ছবিটা হয় কেমন। এবার যদি আমরা আপডেটসে আসি, তো প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে আনিত পদ্দাকে নিয়ে। তার আমরা জানি ম্যাডকের সাথে কোলাবোরেশন, সেটা হচ্ছে শক্তিশালিনী। তো সেই ছবিতে তার ডুয়াল রোল রয়েছে, মানে ছবির অ্যান্টাগনিস্টও সে, ছবির প্রোটাগনিস্টও সে। এবার ধরো ভিলেনের যে পাওয়ারটা রয়েছে, হিরোরও সেই পাওয়ারটা রয়েছে। এবার শুনতে অনেকটা মৃণাল মুরলীর মতো লাগছে, দেখার বিষয়টাকে কীরকমভাবে তারা ডিল করে। মানে হিরো আর ভিলেন দুজন একই পয়েন্টে গাথা, কিন্তু দুজনের উদ্দেশ্য আলাদা, যে কারণেই তাকে হিরো বানাচ্ছে, অপরজনকে ভিলেন বানাচ্ছে। এই আইডিয়াটা ভীষণ সুন্দর। হ্যাঁ, মানে জোকারের ক্ষেত্রে দেখবে তারও পাস্ট রয়েছে, ব্যাটম্যানেরও পাস্ট রয়েছে। ব্যাটম্যান সেটাকে শেপ দিয়েছে যাতে আর কারোর সাথে এরকম না হয়, জোকার শেপ দিচ্ছে এটাই যাতে মানুষের সাথে হয়। তো এটাই হচ্ছে হিরো এবং ভিলেনকে ডিফাইন করে। আমরা যদি পরবর্তী আপডেটে আসি, তো সেটা হচ্ছে আনন্দ এল রায়, ধানুষ এবং কৃতি সাননকে নিয়ে আরও একটা ছবি করতে চলেছে। এটা নাকি একটা এপিক পিরিয়ড ড্রামা। দেখার ছবিটা হয় কেমন। আমি চাই আর ওই নোংরা টক্সিক লাভ স্টোরি সে না বানাক, যেটা সে তেরে ইস্ক মে বানিয়েছে। ওর থেকে বেটার কিছু বানাক। ধানুষ খুব ভালো একজন অ্যাক্টর, এবং কৃতি সেও ভালোই কাজ করেছিল আগের ছবিটাতে। দেখার কীরকমভাবে দুজনকে সে প্রেজেন্ট করে। ইয়াশের যে রাবণ ক্যারেক্টারটা ফ্রম রামায়ণা, সেটা নিয়ে নিতেশ তিওয়ারি বলেছে এখানে রাবণকে টিপিক্যাল ওয়েতে প্রেজেন্ট করা হবে না। রাবণের যেরকম গল্প, তার যেরকম কর্তৃত্ব, সেগুলোকে এখানে গুরুত্ব দেওয়া হবে, এবং রাবণেরও কোথাও একটা গিয়ে ইকুয়াল স্পেস থাকবে। আর রাবণের ক্যারেক্টারটাকে এখানে ভিলেন হিসাবে পুরোপুরি ট্রিট করা হচ্ছে না। দেখার তার শেডসগুলোকে কীরকমভাবে নিতেশ তিওয়ারি দেখায়। আমি এখনও বিশ্বাস করছি রামায়ণ খুব ভালো হতে পারে, এবং ইয়াশ সে দারুণ পারফর্ম করতে পারে, তাকে ব্যাপক ওয়েতে প্রেজেন্ট করতে পারে। দেখার ছবিটা হয় কেমন। তুম্বা 2 এর গ্র্যান্ড সেট ক্রিয়েট করে আজ থেকে ছবির কাজ শুরু হলো। এই ছবির বাজেট বেশি, ছবিতে প্রস্থেটিকের জন্য বাইরে থেকে আর্টিস্ট আনা হয়েছে, ছবির ভিএফএক্সের কাজ নাকি ব্যাপক হবে। দেখার তুম্বা 2 এর যে এসেন্স, সেটা কি মেনটেন থাকে। নওয়াজুদ্দিন সিদ্দিকী সোহম-শাহর সাথে এই ছবিতে লিড করছে। দেখার ছবিটা হয় কেমন। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে এনটিআর এবং নীলের যে প্রজেক্ট, সেটা কোনোভাবে পিছাচ্ছে না, ছবির শ্যুট আটকাচ্ছে না, এমনটাই ছবির প্রডিউসারের দাবি। এই ছবির কাজ চলছে, খুব শীঘ্রই একটা অ্যানাউন্সমেন্ট আমরা পেতে চলেছি। দেখার এনটিআর নীল ছবিটার টাইটেল কি ড্রাগন হয়, না ছবিটার টাইটেল চেঞ্জ হয়, এবং যখন এই ছবিটা আসে, এই ছবিটা অডিয়েন্সকে কী লেভেলে মস্তি দেয়। প্রভাস সে কিছুদিনের জন্য বাইরে ছিল, তার একটা লম্বা সময় ধরে শ্যুট চলেছে। কালকি চ্যাপ্টার 2 এর শ্যুট অলরেডি চলছে, এখন প্রভাসের কাজ চলছে না। এখন কমল হাসান, তারপর হচ্ছে অমিতাভ বচ্চন, এদের পোর্শন চলছে। এবার ফ্লোরে যুক্ত হবে প্রভাসের কাজ এবার কন্টিনিউ হবে। দেখার প্রভাসকে ছবির পরিচালক নাগ অশ্বিন পার্ট 2-তে
কীরকমভাবে প্রেজেন্ট করে, তার ক্যারেক্টারটা কি এবার ফাইনালি সিরিয়াস হয়, দেখার সেটা। সুরজ বাজাতিয়ার পরবর্তী ছবি যেটা হচ্ছে ইয়ে প্রেম মোল লিয়া, সেই ছবিটার কাজ শেষ হবে এপ্রিল মাসের একদম শেষ ভাগে, না হলে মে মাসের একদম শুরুর দিকে। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছে আয়ুষ্মান খুরানা এবং শারবারি বাগ। দেখার আয়ুষ্মানকে এই নতুন প্রেম হিসাবে সে কীরকমভাবে ইন্ট্রোডিউস করে, ছবিটা কি বক্স অফিসে খুব ভালো সাকসেসফুল হয়, এবং এই ছবিটা কি আবার সেই পুরনো যে ধাঁচ সেটাকে ফলো করে এগোতে পারে, দেখার সেটা। এবং আজকের অন্তিম যেটা আপডেট সেটা হচ্ছে থালাইভার 173, রজনীকান্তের পরবর্তী ছবি, যে ছবিটার অ্যানাউন্সমেন্ট হয়েছিল, সেই ছবিটার কাজ শুরু হচ্ছে এপ্রিল মাসের শেষ ভাগ থেকে, এবং এই ছবিটা রিলিজ টার্গেট করছে 2027 পোঙ্গল। দেখার এই ছবিটা যখন বক্স অফিসে আসে ধামাকা কত বড় হয়। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস, এবং আমি এই গানটা নিয়ে কথা বললাম ককটেল 2 এর। তোমাদের কি অপিনিয়ন জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।